যায় এক একটা তাল গাছ আমার সাথে যাচ্ছে। দেখো মানুষ রূপী বান্দর। তো রাতে দুজনকে নাকি ভূতে ধরছিল। কি কাহিনীটা বলো তো? উনি আমাকে জোর একটা ভাবতে মারছে, আমি তো খাট থেকে পড়ে গেছি। রাস্তাগুলো অনেক সুন্দর না? আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? তো আমি এখন নানুমণি বাসায়। আজকে হচ্ছে নানুমণি বাসায় ইফতার মাহফিল। তো দুপুরবেলা বের হলাম মামার পুকুরে যাই। দেখে যায় এক একটা তাল গাছ আমার সাথে যাচ্ছে। চারটা তার গাছ। গ্রামের বিষয়ই আলাদা, গ্রামের মধ্যে দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 3টা বাজে মনে হয় না? 2:30-3টা বাজে। 3:30 বাজে। তিনটা বাজে, রাইট। এটাও আমার এক মামার বাসা। আসবে না মুজিল? আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? বাহ, এটা কি ডাকতেছে বলতে পারবা? এটা হচ্ছে কাঠবিড়ালির ডাক। এই পুরোটা হচ্ছে ভুট্টার বাগান। রাস্তাগুলো অনেক সুন্দর না? এই মাটির রাস্তা শুধু গ্রামেই দেখা যায়। আমরা এখন হচ্ছে মামার বড় পুকুরের দিকে যাচ্ছি। আমি আর আমার কাজিন মুজিল। নাজিল নাজিল এখন আসে নাই। রোদ তো ভালোই পড়ছে। এক সময় এই জায়গাগুলো সব ফাঁকা ছিল, এত বাড়ি ছিল না। এই পুকুরটাও ছিল না। এই পুকুর ছিল না, এই পুকুর ছিল, ছোট ছিল। কয়েকদিন আগে এই পুকুরটা বেশি ভরাট করছে। হ্যাঁ, এই পুকুরটা ছিল না, এগুলো সব ফাঁকা ছিল, শুধু শুধু ক্ষেত। এখন আস্তে আস্তে ভরে যাচ্ছে। আমার নানার রাইফেলটা দিয়ে একটা ঘোড়া সাপ মারছিলাম, আবার একদম হেডশট। তাই দেখি আজকে তুমি কয়টা শট করতে পারো, মারতে পারো, দেখবো, বুঝছো? গ্রামের এদিক দিয়ে যাই, চলো। এরকম বাড়ির মধ্যে দিয়ে রাস্তা শুধু গ্রামেই পাওয়া যায়। গ্রাম ছাড়া এরকম মিঠো পথ পাবা? এই তো আমরা প্রায় চলে আসছি। এই কুকুরটা মনে মুরগি ধরে খাচ্ছে, দেখো। আমরা প্রায় চলে আসছি। ধরছে কত, দেখছো? লিচু, আম। এই বাঁশের বাগানে কোনো নেই, ভূত টুত নাই তো? দুপুরবেলা না, তবে রাতের বেলা থাকতে পারে। না, আমি ছোটোবেলা থেকে এখানে আসতেছি, এরকম কোনো দিন কোনো কাহিনীও হয় নাই যে এটা। এটা হচ্ছে মামার পুকুর, চলে আসছি।
এই কোথায়? ওই যে বগ উড়ে গেল একটা, দেখি। ওখানে আর শিকার করা খুব মুশকিল। দেখো মানুষ রূপী বান্দর। আরে সাপ টাপের ভয় করো কেন? দেখি এই রাস্তার যে অবস্থা, যাওয়া যাবে নয়, কিন্তু অনেক সাবধানে যাওয়া লাগবে। এই জায়গাটা না সবসময় একটা সাপ থাকে, মানে কোনোদিন দেখি নাই, কিন্তু মামার মুখে অনেক শুনছিলাম যে এই সাপটা নাকি অনেক বড়, মানে অনেক কিছু একটা। আর সাপটা নাকি শুধু রাতেই বের হয়। বাবা, ওই যে ওখানে বিলের পাড় আছে, ওই জায়গায় ওই যে বিলের পাড় আছে না ওখানে, তো ওই সাইডে চলো দেখি যাই। কখন বেশি থাকে? কোন সময়টা বেশি থাকে? সকালে? এই চারিদিকে কেমন শুনশান না, খুব সভ্য একটা পরিবেশ। থমথমে একটা পড়বে, মানে কোনো ইয়ে নেই। রাসেল ভাই, রাসেল ভাই মেশকাত আসলে ভালো হতো। মেশকাত রাসেল ভাইয়ের সুপার ডুপার ফ্যান। রাসেল ভাই সে প্রতিদিন রাসেল ভাইয়ের ভূতে মেমে শুনবে, দেন ঘুমাবে। একটা আছে, এও হচ্ছে রাসেল ভাইয়ের একটা ফ্যান। ভূতে মেম না শুনলে তার ঘুম আসে না। একদিন আমরা দুজনকে একসাথে ভূতে ধরছিল, মানে আমাকে আগে ধরছিল, তারপরে মেশকাত ভাইকে ধরছিল। আর মেশকাত ভাইকে যখন ধরছিল, মেশকাত ভাইয়ের রিয়াকশনটা সেই ছিল। না, একদিন ওরা দুজন হচ্ছে মেশকাত আর হচ্ছে নাজিল রাতে ভূতে মেম শুনতে শুনতে ঘুমাই গেছিল। তো রাতে দুজনকে নাকি ভূতে ধরছিল। কি কাহিনীটা বলো তো? প্রায় 3টা সাড়ে 3টার দিকে আমি কেবল মানে ঠান্ডা লাগা শুরু করছে আমাকে, আমি একটু কাঁথাটা গায়ে নেওয়ার জন্য মানে একটু বসছি। ওই টাইমে মেশকাত ভাই একদম হঠাৎ করে ঘুম থেকে উঠে একদম চিল্লাচিল্লি শুরু করেছে, মনে করেন যে হাত পা ছোটাছুটি শুরু করেছে, মনে হয় যে ওনাকে যেন মানে হাত দিয়ে ধরার চেষ্টা করছে বা। তো আমি কী করলাম, আমি ওনার গায়ে হাত দিয়েছি, গায়ে হাত দিয়ে আইপিএল গোসল করতেছি, উনি আমাকে জোর একটা লাথি মারছে। আমি তো খাট থেকে পড়ে গেছি, তাও আইপিএল গোসল করতেছি, আর আমার হাতে ওনার ফোনটা ছিল। তো ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করছিলাম, ফ্ল্যাশ লাইটটা অন হচ্ছিল না। যাই হোক, অনেকক্ষণ পর মানে আম্মু যখন আসলো তখন সব ঠিক হয়ে গেছে। তো মেশকাত ভাইয়া তো একদম একটা কোনায় গুটি শুটি হয়ে বসে আছে। আচ্ছা, তারপর? তো সব স্বাভাবিক হওয়ার পর আমি মেশকাত ভাইকে জিজ্ঞেস করলাম আপনার কী হয়েছিল। উনি বললো যে উনি নাকি ঘুমাইছে, ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখছে যে তার খাটের চারপাশ দিয়ে কে যেন একটা দৌড়াদৌড়ি করতেছে। তো হঠাৎ করে খাটের নিচ থেকে 2টা হাতের সামনে 2টা হাত ধরছে। তো এটার রিয়াকশন অনুযায়ী উনি এরকম হাত পা ছোটাছুটি করতেছিল। তো এই সেম ঘটনা আমার সাথেও ঘটছিল আরও 1-1.5 মাস আগে। তো এই আর কি ভাই, তারপরও এদের ভূতে প্রেম শোনা বন্ধ হয় নাই প্রতিদিন রাতে। না, এটা হতে পারে একটা স্বপ্ন, বা স্বপ্ন হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা তখন অনেক দেরি করে ঘুমাইতাম রাতেরবেলা, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই ফ্ল্যাশ লাইটটা অন হলো না কেন, এটা একটা অনেক বড় মিস্ট্রি। অথচ তখন মোবাইলে চার্জ ছিল প্রায় 36%-এর মতো। মানে ফ্ল্যাশ লাইট জ্বলতেছিল না, অটোমেটিক জ্বলতেছে না, কি হয়েছে? তোমরা বন্ধ করে দাও ভূতে প্রেম শোনা, তারপর প্রতিদিন প্রতি রাতে তারা ভূতে প্রেম শুনতে শুনতে ঘুমায় যাবে। মানে ভূতে প্রেম শোনা ছাড়া তারা ঘুমায় না, এই অবস্থা। এবং আমি যদি ওদের সাথে থাকি আমাকেও ভূতে প্রেম শুনতে হয়। তুমি কোন দিন যে আমাদেরও মানে ভূতের প্রেমের ইয়ে করতে পারবা?
এটা হচ্ছে আমাদের মামার বাজার। এখানে অনেক স্মৃতি আছে ছোটবেলার। তখন তো নাজিলের অনেক ছোট ছোট। এই যে এখানে সব ইফতারির আয়োজন চলতেছে। এই বাথরুমে, কোথায়? এই বাথরুমের সামনে নাকি দেখছিল লম্বা একটা ছায়া দাঁড়ায়। এটার কাহিনী অনেক কিছু ছিল। জায়গায় যেখানে মামা, আম্মু, খালাম্মু। বাপরে বাপ, গরমের রান্না কত দূর? এই তারপর আবার এর কি পোলা হচ্ছে না? হ্যাঁ, এটা বলা হয়েছে। এই গেঞ্জি না, পুরাতন গেঞ্জি না, ঘর দিলা দিদি মায়ের ওটা তো গা দিয়ে